আকাশে দৃষ্টি তোর বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে দিন শুরু তোর কথা। Hey guys, to another my vlog. দেখতে পাচ্ছ আমরা ইকো পার্কে 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করি। আমরা এখন যাচ্ছি স্যারকে নিয়ে 1 নম্বর গেটে। স্যার পাশে বসে আছে দেখতে পাচ্ছ। আর একজন ভাই খুব সুন্দর দারুণ সাইকেল চালাচ্ছে, সে তার কাজের জন্য ওয়ার্কিং করছে ভাই। তো স্যার এখন যাবো আমরা রিপোর্টিং করবো 1 নম্বর গেটে। 3 নম্বর গেটটা ছাড়িয়ে এসেছি, আসার পরে এবার যাবো 1 নম্বর গেট আমরা পার করছি। দেখো এই যে 2 নম্বর গেট। আর আজকের ওয়েদারটা সেই লেভেলের, দারুণ লেভেলের ওয়েদার আজকে। আর কি বলবো, আজকে যে আগের দিন সানডে যে ভিড়টা ছিল সে ভিড়টা নেই, খুবই ভালো লাগছে। ভিড় না থাকলেই পাশকুলে খাওয়ার জন্য। তো হ্যাঁ আসেন আসেন, আপনি যদি 3 নম্বরে যান তাহলে 3 নম্বরে যাবো, আর যদি এখানে আসেন তাই এখানে আসবো আমি। 3 নম্বরে চলো, 3 নম্বরে যাই। দিদিরা পাঁচফলিও খাওয়াচ্ছে। তো পাঁচফলিও খাইয়েছে দিদিরা খুব সুন্দরভাবে, তাদের কাজগুলো করছে, ঠিক আছে। তো সেই দিনকে সানডের দিনে দিদিরা একটু অত্যাচারিতপনা হয়েছে, যে একটু প্রেশারের দিকে ছিল, অনেকটা বাচ্চা ছিল, তো সেই কারণে একটু চাপে ছিল। তো আরেকজন এসছে, দেখো বাবু হয়ে গেছে। তো বাচ্চাটা এত একটু নটাঙ্কি মেরে দিয়েছে, যে খাবে না করছিল, ওকে জোর মোর করে দিদিটা গাল চেপে খাইয়ে দিয়েছে। তো বুঝতে পেরেছো। আর আন্টি তো খুব হাসা আসছে। ঠিক আছে, স্যার চলে যাচ্ছে, আলিয়ানের ওখানে যাচ্ছে। কি হয়েছে কি কি বলছে দেখো দিদিরা, কি বলছে? পাঁপড় ভাজা খাবে? দিদিরা কি ডিউটি করছে, কি হালে ডিউটি করছে বলছে। কেন বউরে দেখাবো কেন, আমার বউটাও কেউ নেই এমনি। আমাদের দিদিরা কাজ করছে, খুব পারফরমেন্সের কাজ করছে। দিদিরা তো খুব ভালো ভালো কাজ করছে এখানে বসে বসে, তাদের পার্কের ফিল নিচ্ছে। আমিও একটু ফিল নেই। তো একটু আগের দিকে যাই, দেখি। ইকো পার্কে মানে একটা ট্যুরিস্ট, মজাই মজা। আর এদিকটা কী বলবো, কাপেল। আর আরেকটা সুন্দর ইসলামিক জিনিস দেখছি, খুবই সুন্দর, সবাই এসছে। দেখো
আর বাঁশবাগানের ভেতরে এটা হচ্ছে মানে প্রপারলি কী বলে এটাকে জানি না। তো প্রপারলি এটা হচ্ছে তোমার বাম্বু গার্ডেন টাইপের কিছু বলে। এখানে অনেক রকম গাছ। তো পার্কে 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে দেখতে পাচ্ছি চারিদিকে এই যে যে মাস্কের যেটা হয় সেই জিনিসটা এই যে দেখতেই পাচ্ছ মাস্কের, তার মানে অনেক রকমের মাস্ক আছে, অনেক রকমের অনেক কিছুই আছে। তো দেখতে পাচ্ছ আজকে ইকো পার্ক আগের দিন সানডেতে এত ভিড় হয়েছিল যে কি বলবো। ভিড়ের জন্য আমি ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি। আর সেকেন্ড দিন ডিউটি ছিল, তো মানডে তো বন্ধ থাকে ইকো পার্ক। তো প্রপারলি আমি এসছি মঙ্গলবারে ডিউটি আবার জয়েন করলাম। তো রিপোর্টিং করলাম, করার পরে এইদিকে আসলাম, দেখলাম এদিকে সিনারিগুলো খুব সুন্দর লাগছে। আর আমাদের দিদিরাও কাজের জন্য এসছে। তো ডিউটি টাইমে আমরা একটু ব্লগটা বানিয়ে নিচ্ছি। শুধু ঘুরবে ওই তো কাঁধে ওইটা নেবে, নিয়ে চারিদিকে ঘুরে নেবে, এবার ঘুরে খাওয়াবে, কাজ মিটে যাবে। দিদিদের সাথে একটু গল্প করলাম একটা, তার মানে দিদিরা এসছিল একটু পাঁচপোলিও যে ন্যাশনাল যে প্রোগ্রামটা হয়, আমাদের ডিউটি দিয়েছে ন্যাশনাল প্রোগ্রামের জন্য। তো আমরা কমপ্লিট করছি, এখন 6টা অবধি আছি ইকো পার্কে। তো এখন যাবো আমরা 4 নম্বর গেটে যাওয়ার পরে তো প্রপারলি সব কিছু দেখতে হবে। তো গাইস ব্লগটা দেখতে থাকো, ব্লগটা নেক্সট লেভেলের হতে চলেছে। তো পিছনের দৃশ্যটা দেখতে পাচ্ছ। আর আজকে সূর্যটা এমনভাবে কি বলে কিরণ আওতা দিচ্ছে, তো এত সুন্দর লাগছে গায়ে। আর কয়েকদিন ধরে এত বৃষ্টি নেমেছিল, বৃষ্টির ফলে শীত ভাব ছিল, তো বুঝতেই পারছো তোমরা। তো গাইস দেখো আর বোঝো, ব্লগটা কন্টিনিউ করছি আমি। তো সবাই আজকে তো মানে মঙ্গলবারে আজকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, সবাই আসছে, এসে যে যার মতন ঘোরাঘুরি করছে। তো চলো আমরা যাব 4 নম্বর গেটের দিকে, তারপর দেখো কি হয়, চলো।